নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তোমাদের সামনে একটি ছবি আর্ট করব। সেই ছবিটি হচ্ছে জবা ফুল। জবা ফুল কীভাবে সহজে অঙ্কন করা যায় সেটি আজকে তোমাদেরকে শেখাবো। সহজে আঁকতে গেলে প্রথমত একটি রুল কম্পাসের প্রয়োজন হবে, তারপর একটি স্কেল। প্রথমত স্কেল দিয়ে দাগ দিতে হবে। একটি দাগ টেনে নিতে হবে। বসিয়ে দিলা, একটু দাগ টেনে নিলা ঠিক মিডিল পয়েন্টে নিয়ে একটা দাগ দিতে হবে, হালকা করে একটা দাগ দিতে হবে। এরকম একটি গোল রাউন্ড করে নিতে হবে। গোল রাউন্ড করে নেওয়ার পর এখান থেকে হালকা এদিকে নিয়ে যেতে হবে, টানে দিতে হবে, এভাবে টানে দিতে হবে। আবার একটা এখান থেকে নিলা, একটা এইখান থেকে নিয়ে নিলা। নেওয়ার পরে তোমাকে এইখান থেকে ধরতে হবে, এইভাবে ঢেউ খেলানো নিয়ে আসতে হবে। এইভাবে প্রত্যেকটাতেই এইভাবে ঢেউ খেলানো করে এভাবে এটার সাথে জুড়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটাতে এইভাবে জুড়ে দেওয়া। তারপর রাবার দিয়ে এই রাউন্ডটা হাঁটিয়ে দিতে হবে। এইভাবে করে এভাবে দিতে হবে। সব থেকে সহজ আঁকানো। তারপর এখান থেকে দুটো দাগ দিয়ে অঙ্কুর বার করতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছ? তারপরে এখান থেকে নিচে ভি করে দিতে হবে। ভি করে দিয়ে দুটো এভাবে টান দিয়ে পাতা তৈরি করতে হবে। এভাবে সব থেকে সহজ বন্ধুরা। এদিকে একটা ছোট্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমাদের ছবি ফাইনাল। তো এবার কালার করব অয়েল পেস্টেল। এখানে অনেক ধরনের কালার আছে, কালারের মধ্যে শুধু রেড কালার ব্যবহার করব। প্রথমত এই রাউন্ড থেকে ধরবো, এইভাবে শুরু করব। এই মিডিল পয়েন্টটা ফাঁকা রাখবো, এই কালারটা এখান থেকে এইভাবে করে জুড়ে দেবো। বন্ধুরা এইভাবে করে দেখতে পাচ্ছ? এইভাবে টানে টানে কালারটা ভরে দিতে হবে। কালার করার সময় এই বর্ডারে যেন বাইরে কালার না যায়। বাইরে কালার গেলে দেখতে ভালো লাগবে না, ছবিটা ভালো লাগবে না, ছবি ভালো হবে না। এইভাবে করে আবার এই যে শেষের যে বর্ডারটা আছে, এই বর্ডার থেকে আবার শুরু করব। এই বর্ডার থেকে উপর দিকে ঠেলে দেবো এটা, এইভাবে করে ঠেলে দেবো।
এইভাবে করে ঠেলে দেবো, এইভাবে করে ঠেলে দেবো, এভাবে করে সামনের দিকে ঠেলে দেবো, বুঝলা? এইভাবে করে প্রত্যেকটাতে সেম করতে হবে। তো এইভাবে টানে নিবা। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে প্রথমত এইভাবে টানে নিবা, টানে নিলে রঙের বাইরে কালার যাবে না, তাহলে এক লেভেলের হবে, বুঝলা? এইভাবে করে প্রত্যেকটাতে এইভাবে করে প্রথমে টানে নিবা। এইভাবে করে প্রত্যেকটাতে এইভাবে করে রাউন্ডটা আগে মেরে দিবা। এইভাবে করে মেরে দিবা। আর এই বর্ডারের বাইরে যদি নিয়ে যাও কালারটা তাহলে কিন্তু ভালো লাগবে না, তাহলে এভাবে করেই মেরে দিতে হবে। এবার একটু ডিপ করে টানে দিতে হবে এগুলোতে। এভাবে করে দেওয়ার পর এবার রেড কালার দিয়ে, ছোট মনে হচ্ছে, এটা এখান থেকে একটু করে বাড়িয়ে দিতে হবে, বুঝলে? এটা দিয়ে এভাবে এইভাবে করে মেরে দিতে হবে। এই সাদাটা যেটা দেখতে পাচ্ছিলে, এই সাদাটা এভাবে করে মারিয়ে দিতে হবে। এইভাবে করে দিতে হবে। বুঝতে পারলেন বন্ধুরা? এইভাবে করে দিয়েই ফুলটা কমপ্লিট করতে হবে। তারপরে বন্ধুরা ডিপ গ্রিনটা নেব, নিয়ে এখান থেকে এইভাবে করে ভিটা পূরণ করে দেব। এইভাবে পূরণ করে দেব। তারপর একটু হালকা গ্রিন দিয়ে এভাবে করে দিয়ে দেবো। তো তারপর এই যে রেড কালার দিয়ে বর্ডার করব। এই তুমি যদি বর্ডার না দাও, না হলে বর্ডার কালো দিয়ে বর্ডার না দিলে ভালো লাগবে না।
এভাবেই বর্ডার দিবা, তবেই জিনিসটা ভালো লাগবে, ভালো ফুটবে। এভাবে চারিদিকে সুন্দরভাবে বর্ডার দিতে হবে। তারপর দুটা এভাবে বার করে দিতে হবে, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রাউন্ড করে দিতে হবে। এভাবে সুন্দর করে বর্ডার দিতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্টে অবশ্যই কমেন্ট করে বলবেন তোমাদের কী ধরনের আঁকা ছবি ভালো লাগে, বলবেন, আমি